যখন মৃত্যুবরণ করবে তখন ভাতিজা গিয়ে বললেন, চাচা আপনি তো সারা জীবন আমাকে এত আদর করেছেন, আপনি জাহান্নামে চলে যাবেন, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। আপনি শুধু একবার বলেন যে আমার দিনকে আপনি কবুল করলেন। চাচা বলল, সারা জীবন আমি আমার বাপ দাদার ধর্ম পালন করে এসেছি, এখন যদি আমি এমন করি যে তোমার ধর্মে আমি চলে যাই, দীক্ষিত হয়ে যাই, মানুষ বলবে জীবনের শেষ মুহূর্তে বাপ দাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্মকে গ্রহণ করেছে, আমি পারবো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে চান, তাকে আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দান করেন। হেদায়েত কাকে দান করেন? আল্লাহ যাকে চান তাকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, নোমান ইবনে বশীর, বুখারীর মধ্যে হাদিসটি বর্ণনা আছে, যে বর্ণিত আছে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে জাহান্নামে আবু তালেবকে। বুখারী শরীফের 6562 নম্বর হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াওমাল কিয়ামাতি রাজুলুন আলা আখমাসি কদমাইহি জামরাতান ইয়াগলি বিনহুমা দিমাগু। হাশরের ময়দানে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে সে হচ্ছে এমন একজন লোক যার দুই পায়ের নিচে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এতটা উত্তাপ হবে, সেই আগুনের উত্তাপের কারণে, প্রচন্ডতার কারণে তার দিমাগটা গলে গলে নিচে পড়তে থাকবে। এতটা উত্তাপ হবে, এতটা গরম হবে, প্রচন্ড গরমের কারণে পায়ের নিচে জুতা পরিয়েছে, এই জুতার কারণে মাথার যে মগজ আছে, দিমাগ আছে, এটা গলে গলে পড়তে শুরু করবে। এটাই হচ্ছে সবচেয়ে কম শাস্তি। তাহলে আজ যদি এমন হতো, যারা শুধু মিলাদ মানে, যারা শুধু মিলাদ নিয়ে পড়ে থাকে, মিলাদ আসার পরে যারা শুধু জশ্নে জুলুস করতে চায়, যারা শুধু খিচুড়ি খেতে চায়, তারা যদি শুধু মিলাদেই মানে, তাহলে তো আবু তালেবও কোথায় চলে যেত? জান্নাতে চলে যেত, কারণ জন্মের কারণে খুশি হয়েছিল। আবু লাহাবও জান্নাতে চলে যেত, জন্মের কারণে খুশি হয়ে বাদী আজাদ করে দিয়েছিল, কারণ তারা সিরাত মানে নাই দেখে তারাও চিরস্থায়ী কোথায় যাবে? জাহান্নামে।